দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। নারীরা এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের শঙ্কা এবং ভয়ের পরিস্থিতির, আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। ধর্ষক থেকে শুরু করে দেশের অভ্যন্তরীণ আইন শৃঙ্খলা পরিস্থিতির অবনতি করছে। যদিও আমরা পূর্ববর্তী সরকারের সময় বারবার শুনেছি, এখন যিনি স্বরাষ্ট্রমন্ত্রী আছেন তিনি বলতেন যে নির্বাচিত সরকার আসলে সবকিছু সমাধান হয়ে যাবে। কিন্তু দুঃখজনক যে নির্বাচিত সরকার আসার পরে পরিস্থিতি আরো খারাপ হচ্ছে বলে আমাদের মনে হচ্ছে। দেশে যে নৃশংসভাবে শিশু ধর্ষণ এবং হত্যার সংখ্যা বাড়ছে, এটা আমাদের প্রত্যেকের জন্য সংখ্যার, প্রত্যেকের নাগরিক জীবনের জন্য সংখ্যা। এবং নারীরা এখন রাস্তায় বের হওয়ার ক্ষেত্রে এক ধরনের শঙ্কা এবং ভয়ের পরিস্থিতির, আতঙ্কের পরিস্থিতির মধ্যে পড়তে হচ্ছে। আমরা সরকারের প্রতি আহ্বান জানাবো যে আপনারা এই আইন শৃঙ্খলা পরিস্থিতির দিকে বিশেষভাবে নজর দিবেন। এক্ষেত্রে যদি বিরোধী দলের কোনো সহযোগিতার প্রয়োজন হয়, আমরা সহযোগিতা করতে প্রস্তুত আছি। কিন্তু আমরা দেখছি যে আপনাদের মনোযোগ আইন শৃঙ্খলার দিকে না গিয়ে আরো বিভিন্ন গিমিকি কার্যক্রমের দিকে যাচ্ছে। আপনারা বিভিন্ন পিয়ার স্টান্টবাজির দিকে বেশি আগ্রহী হয়ে উঠছেন। আমরা বিভিন্ন সময় শুনি, বিভিন্ন কার্যক্রমে আমাদের কাছে মনে হয়, সংসদে কথা দেখেও মনে হয় যে আমাদের স্বরাষ্ট্রমন্ত্রী বোধহয় প্রধানমন্ত্রী হতে চান, কিন্তু তিনি তার স্বরাষ্ট্রমন্ত্রীর দায়িত্বটাই ঠিকভাবে পালন করছেন না। তো আমরা দাবি করতে চাই নাগরিকদের পক্ষ থেকে যে সর্বপ্রথমে এই দেশের নাগরিকের যে নিরাপত্তা সেটা নিশ্চিত করতে হবে। এবং আমাদের বিশেষ করে আমাদের নাগরিক যখন আমরা বলি, তখন আমাদের মনে রাখতে হবে যে আমাদের 50% নাগরিক হচ্ছেন আমাদের নারীরা, আমাদের মা বোনেরা। তাদের নিরাপত্তাটা আমাদেরকে বিশেষভাবে নিশ্চিত করতে হবে। এটাই আমাদের জাতীয় নিরাপত্তার যে ইন্ডেক্স, সেটার একটা ডেভেলপমেন্ট করতে পারবে।